এভাবে করলা ভাজি করলে যে কেউ আপনার প্রশংসা করবে এবং যে কেউ পছন্দ করবে এই ভাজিটি। ট্রাস্ট মি। এর জন্য আমি ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। যখনই তেলটা গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দেন পেঁয়াজগুলা নাড়তে নাড়তে যখন একটু নরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার কিছুক্ষণ পরে যখন পেঁয়াজগুলো আর একটু নরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়া এবং রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো দেশ থেকে নিয়ে আসা হয়েছে, তাই এগুলি আগে থেকে হালকা ভেজে রাখা, তাই আমি এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেন চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেন আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা ফালি করা কাঁচামরিচ। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা করলা এবং আলু। আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কুচি করেও কেটে নিতে পারেন। দেন আমি এগুলো দেওয়ার খারাপ কিছু না, এগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট ওয়েট করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই সময় চুলার আগুনটা হাই হিটে রাখতে হবে, তাহলে নিচে দিয়ে হালকা পোড়া লেগে আসবে। আর যখন এই পোড়াটা হবে তখন এই করলা ভাজিটা খেতে কিন্তু ভালো লাগে, তাহলে করলা ভাজিটা একটু ক্রিস্পি হয়। দেন আমি 3-4 মিনিট পরে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পরে করলাটা যাতে সিদ্ধ হয়ে আসে ভালোভাবে। দেন 5 মিনিট পরে ঢাকনাটা উল্টিয়ে আমি আবারও এগুলিকে নাড়াচাড়া করে দিচ্ছি। দেন নাড়াচাড়া করার পর যখন বুঝতে পারছি অলমোস্ট 80% হয়ে আসছে তখন আমি করলাগুলোকে এক পাশ করে নিচ্ছি। এক পাশ করে এখানে আমি 2টা ডিম ভেঙে দিয়েছি। এই পর্যায়ে ডিমটা মাস্ট দিতে হবে যদি সেম এরকম স্বাদ আনতে চান, কারণ ডিম দিলে এই করলা ভাজিটা খেতে ভীষণ মজা লাগে। ডিম আর চিংড়ির কম্বিনেশনটা অসাধারণ লাগে। আপনারা যারা এভাবে কখনো খাননি একবার হলো ট্রাই করতে পারেন। দেন যখন ডিমগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমি এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি করলার সাথে। তো এই তো আমার ভাজি অলমোস্ট হয়ে গেছে, তাই আমি এর মধ্যে কুচি করে রাখা কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পরে এগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই তো আমার ভাজি রেডি। দেখতেই পাচ্ছেন কেমন লুক হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর কে কে এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টসে বলবেন।